হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন আবার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর বলছি বাপ ব্যাটার লড়াই এই মুভির একটা ক্লিপ নিয়ে। আগের ক্লিপে বলছিলাম তোমাদেরকে যে যদি মানে যে কেন বাবা আর ছেলের মধ্যে এত ঝামেলা, কেন বাড়ি ছেড়ে দিয়েছে, এই ভিডিও তোমরা পাও আমাকে সাজেস্ট করতে পারো, তো নিয়ে আসবো, তাহলে মুভিটা ক্লিয়ার হবে। তো আশা করছি এই ক্লিপটাতে ওই জায়গাটা আছে আর একটু ক্লিয়ার হবে বাড়ি থেকে কেন বেরিয়ে গেছিলো, কেন বাবার সাথে ঝামেলা, কেন বাবাকে দেখতে পারে না। তো সমস্ত কিছুই আশা করছি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা যাক এই ভিডিওতে কতটা আমরা দেখতে পাই। আর ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে তোমাদের। আর আমি তো অবভিয়াসলি আমার তো ভালো লাগছে বলেই আমি দেখছি। সত্যি মানাসারের মুভি, পূর্ণিমাপুর মুভি নিয়ে কোনো কথা বলার নেই, কারণ দুজনের অ্যাক্টিং দুর্দান্ত। আর স্পেশালি এই জুটিটা আমার খুবই ভালো লাগে, খুবই ফেভারিট একটা জুটি। তো তোমাদেরও আশা করছি ভালো লাগে। আর কার কার এই জুটিটা বেশি পছন্দ সেটা কমেন্টে লিখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাহলে চেক আউট করতে পারো। চলো। মো, আজ 25শে অক্টোবর আমার জন্মদিন। আজকের দিনে যদি তোমাকে রিভারসাইড বাংলোতে না পাই, তাহলে আজই হবে আমার মৃত্যুর দিন। তোমাকে আসতেই হবে আরিফ। আপু যাবি না? জানি না, আমার কিন্তু মনে হয় আপু লোকটা যা বলছে তাই করবে। আমি জানি, তারপরে তুই যাবি না? তুই কি চাস তোর জন্য একটা মানুষের জীবন নষ্ট হোক? আচ্ছা, জন্মদিনে যেতে বলেছে বাড়িতে। লোকটা তোকে ভালোবাসে, তুই যা আপু। ছোট সাহেব, আর কত অপেক্ষা করবেন? এবার বাড়ি চলেন। না ভুলু মামা, যতক্ষণ মৌ না আসবে আমি ওর জন্য অপেক্ষা করব। না ছোট সাহেব, মা আইব না। আসবে ভুলু মামা, আসবে। আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন আমাকে বলে দিয়েছে ও আসবে। ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে, ওকে আসতেই হবে। এই যে চলে এসেছি। বাহ, সুন্দর করে সেজে গুজে এসছে। কি হলো? গুন্ডা কোথা থেকে এলো? ছোট সাহেব, মামা, তুমি মৌকে দেখো। তোদেরকে কে পাঠিয়েছে? আসিফ চৌধুরী। আসিফ চৌধুরী মানে বাবা পাঠিয়েছে? মিস্টার আসিফ চৌধুরী, চিৎকার করছে কেন? এটা কোনো বার বা বক্তৃতার মঞ্চ নয়, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? আপনি কেমন ভদ্রলোক আজ আমি জেনে গেছি মিস্টার আসিফ চৌধুরী। যাকে আমি পছন্দ করি, যাকে আমি ভালোবাসি, আমার সেই ভালোবাসাকে হত্যা করার জন্য আপনি ভারতে গুন্ডা পাঠিয়েছেন। সেরাম, তুমি কাকে কি বলছো?
আমার প্রতিটি পছন্দ। আচ্ছা, এই জন্য ঝগড়া বেঁধেছিল। হত্যা করতে চাচ্ছেন, কিন্তু কেন? Why? একটা রাস্তার মেয়েকে নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনায় যেতে চাই না। কাকে আপনি রাস্তার মেয়ে বলছেন? মৌকে, যে নিজের আত্মসম্মান বোধ বাঁচানোর জন্য কঠিন দারিদ্রতাকে হাসি মুখে মেনে নিয়েছে, তাকে? মৌ গরিব হতে পারে, কিন্তু রাস্তার মেয়ে নয়। যে মেয়ে টাকার বিনিময়ে মঞ্চে নাচ গান করে বেড়ায়, সেই মেয়ে কোনোদিন এই বাড়ির বউ হতে পারে না। আপনার কাছে বাড়ির বউ হতে না পারে, কিন্তু আমার বুকের প্রতিটি স্পন্দনে লেখা আছে মনের নাম। মৌ আমার জীবন, মৌ আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পৃথিবীর সবকিছু আমি ত্যাগ করতে পারি, কিন্তু মৌকে আমি ত্যাগ করতে পারবো না। পারতে তোমাকে হবেই, হ্যাঁ পারতে তোমাকে হবেই। একটা নষ্টা মেয়ের জন্য এই বংশের মান ইজ্জত আমি ধুলে মিশিয়ে দিতে পারি না। মিস্টার আসিফ, মৌকে নিয়ে আর একটা কটু কথা বললে আমি ভুলে যাব আপনি আমার জন্মদাতা পুরুষ। আর একটা কথা নয়। গেট আউট, গেট আউট। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। থ্যাংক ইউ মিস্টার আসিফ, থ্যাংক ইউ। আমি এই দিনটির অপেক্ষা ছিলাম। আপনার অহংকার আর আভিজাত্যের আদালতে নিজের ছেলেকে ফাঁসি দিয়ে দিলেন, ফাঁসির রায় দিয়ে দিলেন, ভেঙে দিলেন সেই দেয়াল যা এতদিন আমাকে এ বাড়িতে আটকে রেখেছিল। আজ আজ আপনি আমাকে একদম মুক্ত করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এই আরিফ সম্পর্কের দাবি নিয়ে আর কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াবে না। আজ থেকে আরিফ বাঁচবে সম্পূর্ণ নিজের পরিচয়, নতুন নতুন মানুষ হিসাবে। সম্পর্কের বাঁধন থেকে আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম। আজ আমি আপনাকে মুক্ত করে দিয়ে গেলাম, মুক্ত করে দিয়ে গেলাম। আচ্ছা, এই কারণে হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, এই কারণে বাড়ি ছেড়ে দিয়েছিল যে মানে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বাবার সাথে ঝামেলা হয়েছে, যেহেতু বাবা মেনে নেবে না, তো তাই জন্যই বাড়ি ছেড়ে দিয়েছিলেন। কেন মেনে নেবে না তার একটুখানি বুঝলাম যে কোনো হয়তো গরিব আর কোনো তো হয়তো স্টেজ শো করে, নাচ গানা করে, তো সেটা পছন্দ না, যতটা কথা শুনে বোঝা গেল। তো আশা করছি এর আগের ক্লিপ যদি পাই আর একটু ক্লিয়ার হবে, বাট বিষয়টা বুঝলাম যে কেন বাড়ি ছেড়ে দিয়েছে, কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা বুঝেছি। তো বেশ ভালো পাওয়ারফুল একটা ভিডিও ছিল, পাওয়ারফুল লাগলো। স্পেশালি মান্না স্যারের অ্যাক্টিংয়ের তো কী আর বলবো, নতুন করে কী আর প্রশংসা করব। সত্যি দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং, আর এত পাওয়ারফুল অ্যাক্টিং বলার মতো না, মানে চোখ সরানো যায় না, এত সুন্দর অ্যাক্টিং। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আমার তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে হবে, আর যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নিজেদের পছন্দের ভিডিও সাজেস্ট করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।